ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। 2021 সালে প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন ইব্রাহিম রাইসি। 1960 সালের 14 ডিসেম্বর উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে ইব্রাহিম রাইসির জন্ম। মাত্র 20 বছর বয়সে তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন তিনি। 1988 সালে ইরানের কয়েক হাজার রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর কমিটির সদস্যও ছিলেন তিনি। এই কারণে তাকে মৃত্যু কমিটি নামে ডাকা হয়। তেহরানের কসাই নামেও পরিচিত তিনি। 1989 থেকে 1994 সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন রাইসি। 2004 সাল থেকে পরবর্তী এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রাইসি। 2014 থেকে 2016 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি। আর 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। 2017 সালে প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইব্রাহিম রাইসি। সে সময়ে মধ্যপন্থী রাষ্ট্রপতি প্রার্থী হাসান রুহানির কাছে পরাজিত হন তিনি। পরবর্তী 2021 সালে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে প্রায় 63% বা 18 লাখের বেশি ভোট পেয়ে হাসান রুহানিকে পরাজিত করেন রাইসি। কঠোরপন্থী হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি পরবর্তীতে 88 সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা। প্রেসিডেন্ট হওয়ার পরই যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি বিষয়ে আলোচনা আটকে দেন ইব্রাহিম রাইসি। বিপরীতে ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। রাশিয়া ইউক্রেন আক্রমণে সমর্থন দেন তিনি। আর তার নির্দেশে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। একই সাথে হিজবুল্লাহ ও হুতি আন্দোলনের মতো গোষ্ঠীকে অস্ত্র সহায়তা দিয়েছে বলেও জানা যায়। নানা বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এই ধর্মীয় নেতা। নির্বাসিত বিপ্লবী নেতাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছিলেন তিনি। তেহরান বিশ্ববিদ্যালয়ের আলেমদের অবস্থান কর্মসূচি সহ বেশ কিছু সমাবেশে অংশগ্রহণ করেছিলেন রাইসি।